তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, আর সতীর পতির ওপর টান। কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ। আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এমনই আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন, আর পালাতে পারেন না। বুদ্ধজীবীরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয়, তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করি, নয় মিছে কাজ করি। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু, মুসলিম, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব, সব পরস্পর ঝগড়া। এই বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। জ্ঞানযোগও সত্য, ভক্তিপথও সত্য। সব পথ দিয়েই তাঁর কাছে পাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। জ্ঞানযোগও সত্য, ভক্তিপথও সত্য। সব পথ দিয়ে তাঁর কাছে পাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে। ঈশ্বরের ওপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। তাকে বিচার করে জানা যায়, তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। এই দ্বীপটা যদি আদপে না নড়ে, তাহলে ঠিক চুকের অবস্থা হয়ে যায়। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। কর্ম সকলেই করে, তার নাম গুণগান করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জোনাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মনকে যদি কুসঙ্গে রাখো, তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তির সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। এক উপায় জাতিভেদ উঠে যেতে পারে, সেই উপায় ভক্তি। ভক্তির জাতি নাই। ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। সর্বদা তাঁর নাম করতে হয়। কাজের সময় মনটা তাঁর কাছে ফেলে রাখতে হয়। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। সরল না হলে তাকে পাওয়া যায় না। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। সংসার কর্মক্ষেত্র। কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। বেশি বিচার করা ভালো নয়।
মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো, বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। সত্য কথা কলির তপস্যা। কলিতে অন্য তপস্যা কঠিন। সত্যকে আঁট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয়। যারা সত্যনিষ্ঠা আছে, সত্য কথা কলির তপস্যা। কলিতে অন্য তপস্যা কঠিন। সত্যকে আঁট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয়। যার সত্যনিষ্ঠা আছে, মা তার কথা কখনো মিথ্যা হতে দেন না। যারা বিষয় কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। মিথ্যা কিছুই ভালো নয়। মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয়, ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন, এ তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাঁতে থাকে, যার মন প্রাণ আত্মরাত্মা সব তাঁতেই গত হয়েছে। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনায় শুনবেনই শুনবেন। সত্যিতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাঁতে থাকে, যার মন প্রাণ আত্মরাত্মা সব তাঁতেই গত হয়েছে। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনায় শুনবেনই শুনবেন। সত্যিতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। যার বিবেক হয়েছে, সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। সত্য সত্যিই ঈশ্বরের দেখা পাওয়া যায় রে। এই যেমন তোতে আমাতে এখানে বসে কথা কইছি, এই রকম করে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। সত্য বলছি, মায়েরই বলছি। ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয়। সেই জন্য বড় বড় বাসনগুলোকে বিচার করে, তাতে দোষ দেখে, মন থেকে তাড়াতে হয়। সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে, নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির ওপর প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসে। ধ্যান করবে মনে, কোণে আর বনে। ঈশ্বর চিন্তা যত লোক টের না পায়, ততই ভালো। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরস্কারের জন্য প্রার্থনা করতে হয়, যা মিথ্যা বলে বোধ হবে তার তৎক্ষণাৎ ত্যাগ। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ
ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। যারা খানদানি চাষা তারা 12 বৎসর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না। তেমনি যারা ঠিক ঠিক ভক্ত ও বিশ্বাসী তারা সমস্ত জীবন তাঁর দর্শন না পেলেও তার নাম গুণানুকীর্তন করতে ছাড়ে না। মানুষের শক্তি দ্বারা লোক শিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে? যদি বিবেক বৈরাগ্য না থাকে ও তো ফাঁকা শঙ্খধ্বনি। প্রকৃত প্রচার কি রকম জানো? লোককে না বুঝিয়ে আপনি বুঝলে যথেষ্ট প্রচার হয়। যে আপনি মুক্ত হবার চেষ্টা করে সে যথার্থ প্রচার করে। যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই তার কাছে উপদেশ লওয়া উচিত নয়। যে কাশী দেখেছে তার কাছে কাশীর কথা শুনতে হয়। জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। একান্ত যদি আমি যাবে না তবে থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস, এইভাবে থাকো। আমি দাস আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। মিষ্টি খেলে অম্বল হয়, মিছরি মিষ্টির মধ্যে নয়। সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। সর্বভূতে সেই হরি আছেন, তিনি ছাড়া কিছুই নাই। কারুকে নিন্দা করো না, পোকা কিরো না। নারায়ণই এইসব রূপ ধরে রয়েছেন। যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি এটাও বলবে যেন কারো নিন্দা না করি। অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। অকৃতি মানুষের কিন্তু পশুর ব্যবহার। যে কেবল বলে আমি পাপী সেই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখন পাপ থাকবে, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি। যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। সূর্য গুণের চেয়ে আর গুণ নেই। যে সয় সে রয়, যে না সয় সে না সয়। সকল বর্ণের মধ্যে স তিনটি, তালিবেশ্ব, পেটকাটা মূর্ধন্যস্ব আর নন্তেশ্ব। সকলেরই সহ্য গুণ থাকা চাই। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহ্যী জনার্দন। তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে শুভ যোগ ঘটে, অনুকূল হাওয়া বয়। ব্যাকুল হয়ে ডাকলে তিনি সব সুযোগ করে দেবেন। তিনি আপনার মা, আপনার বাপ, তার উপর জোর খাটে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা। আপনার মা বোধ থাকলে এখনই হয়। তিনি তো ধর্মের মা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ব্যাকুল হলেই তিনি শুনবেনই শুনবেন। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন।
ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। রোজ রোজ তাঁকে ডাকা অভ্যাস করলেই ব্যাকুলতা আসে। রোজ রোজ তাঁকে ডাকা অভ্যাস করলেই ব্যাকুলতা আসে।